চেয়ারম্যান মেম্বারি নির্বাচনে যেই পরিমাণে আগ্রহী, পার্লামেন্ট নির্বাচনে জনগণ খুব ওইরকম আগ্রহী নয়। দেশবাসী যদি সজাগ সচেতন থাকে তাহলে প্রশাসন উলঙ্গভাবে কারো প্রতি বিশেষ সিম্পেথি দেখাতে পারবে না। নির্বাচনের এই কার্যক্রম চালাতে গিয়ে মাঠ পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে জনগণ কিছুটা হতাশ, মানে হতাশ বলতে ওইরকমভাবে চেয়ারম্যান মেম্বারি নির্বাচনে যেই পরিমাণে আগ্রহী, পার্লামেন্ট নির্বাচনে জনগণ খুব ওইরকম আগ্রহী নয়। এর কারণ কি? হয়তো তারা এই ধারণা করছে যে পূর্বের গতানুগতিক নির্বাচনের মতোই নির্বাচন হবে। তবে যাদেরকেই আমি দেখেছি বা যাদের সাথে কথা হয়েছে, তারা একটা পরিবর্তন চায় এবং নির্বাচনের একটা পরিবেশ চায়। ভোট দিতে পারবে কিনা তারা এটা এনশিওর করতে চায়। আসলে জনগণ কিছুটা ভীত সন্ত্রস্ত। বিশেষ করে আমাদের দেশের একটা পলিটিক্যাল ব্যাড এক্সারসাইজ আছে, সেটা হলো একটু বড় বড় দল যারা, তারা কিছুটা কখনো কখনো ভায়োলেন্স করে এবং এই পলিটিক্যাল ব্যাড এক্সারসাইজ, অন্যের উপরে দাদাগিরি করা, প্রভুত্ব করা, এই কাজগুলো তারা করে থাকেন। তো আমি এটা উপলব্ধি করতে পারছি। এর মধ্যেই আমি একজন ইন্ডিপেন্ডেন্ট একজন ক্যান্ডিডেট হিসাবে আমি আমার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি যে প্রশাসন তারা সকলের প্রতি সুদৃষ্টি দেবেন, সমান দৃষ্টিতে সকল ক্যান্ডিডেটকে দেখবেন এবং নির্বাচন করার মতো একটা উপযোগী পরিবেশ প্রশাসন সৃষ্টি করে দেবেন। যেহেতু এই গভর্নমেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি কর্তৃক সৃষ্ট গভর্নমেন্ট নয়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। সুতরাং এখন যদি আমার দেশের প্রশাসন বিশেষ কোনো দল, গোষ্ঠী, ব্যক্তির উপরে অনুকম্পা প্রদর্শন করে অথবা তাদের প্রতি সিম্পেথি দেখায়, তাহলে স্বভাবত মানে বাস্তবতার কারণেই ক্যান্ডিডেটের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে তাহলে কি ইলেকশনের যে রেজাল্ট, এটা কি ইঞ্জিনিয়ারিং হয় কিনা, ট্যাম্পারিং হয় কিনা, অথবা নির্দিষ্ট কোনো প্রার্থীকে বিজয়ী করে দেওয়া হয় কিনা, এই আশঙ্কাগুলো থেকেই যায়। দেশবাসী যদি সজাগ সচেতন থাকে তাহলে প্রশাসন উলঙ্গভাবে কারো প্রতি বিশেষ সিম্পেথি দেখাতে পারবে না। জনগণ যাকেই ভোট দেখ, জনগণের মনোনীত ব্যক্তি বা গোষ্ঠী যেন সরকার গঠন করতে পারে, এটা আমার প্রত্যাশা। আর আমি বলবো, আমার মেন্টালিটিটা হলো এরকম যে জনগণ সত্যিই যদি আমাকে ভোট দেয়, সেই ভোটে আমি জয় পরাজয় যেটাই হোক আমি একদম স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে আমি আন্তরিক শ্রদ্ধার সাথে মেনে নেব।